সুপ্রিয় স্টুডেন্ট, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ওএসসি স্কলারশিপ থেকে তোমাদের কোন ধাপে টাকা দেওয়া হয় বা তোমাদের যে ধাপগুলো আছে সেগুলো কিভাবে পরিবর্তন হয়। ওএসসি স্কলারশিপ থেকে বর্তমানে অনেকে টাকা পেয়ে গেছে এবং অনেকে কিন্তু এখানে 1 টাকাও কিন্তু পায়নি। কারো এখানে হয়ে আছে পেমেন্ট ফাইল জেনারেট, কারো এখানে হয়ে আছে আন্ডার প্রসেস, কারো অথবা এখানে হয়ে গেছে পেমেন্ট ফাইল ফেল্ড। মানে অনেকের প্রবলেম এবং অনেকের সমস্যা কিন্তু হয়ে আছে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে এই সমস্যাগুলো তোমরা কীভাবে করে সমাধান করবা। অনেকের এখানে হয়ে আছে পেমেন্ট ফাইল জেনারেট ফর স্টেট শেয়ার, আর অনেকের কিন্তু এখানে কিন্তু পেমেন্ট ফাইল জেনারেট সেন্ড টু ব্যাঙ্ক হয়ে গেছে। আবার অনেকে কিন্তু এখান থেকে টাকাও কিন্তু পেয়ে গেছে। এবার আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ভাই তুমি টাকা কবে পাবে এবং টাকা না ঢুকলে তুমি কি করবে। ওকে, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে তুমি টাকা কবে পাবে এবং টাকা যদি না ঢুকে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাহলে তোমরা কি করবে। তোমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসটা আছে এই স্ট্যাটাসটা তোমাকে প্রথমে চেক করে দেখতে লাগবে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা প্রথমে চেক আউট করে দেখতে লাগবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কি ঠিক আছে কি ঠিক নেই। এবার তুমি দেখো যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সব কিছু ঠিকঠাক যদি থাকে তাহলে তুমি বুঝবা বা ভাববা যে তুমি আর কয়েকদিনের মধ্যে টাকাটা পেয়ে যাবে। এবার পাবে কি না সেটা একটা বিষয় আছে ভাই, শুধু বললাম পেয়ে যাবে তাও কিন্তু না, কিন্তু তোমাকে প্রথমে তোমার স্ট্যাটাসটা চেক করে দেখতে লাগবে। অনেক ভাইয়ের এখানে কিন্তু আন্ডার প্রসেস হয়ে আছে, কি বললাম, আন্ডার প্রসেস হয়ে আটকে আছে অনেকে, এবং অনেক ভাইয়ের কিন্তু এখানে পেমেন্ট ফাইলটা কিন্তু ফেল্ড হয়ে গেছে। এবার প্রথমে আলোচনা করবো যে পেমেন্ট ফাইল যদি ফেল্ড হয়ে যায় তোমরা তাহলে সেক্ষেত্রে তাহলে তোমরা কী করবে, তাই না? কোশ্চেন ইজ দ্যাট অনেকে তো পেমেন্ট ফাইল ফেল্ড হয়ে যেতে পারে। তো ভাই তোমাকে আমি ভালো করে ক্লিয়ার করে বলি এই পেমেন্ট ফাইল ফেলটা কেন হয়। তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা মাইনর অ্যাকাউন্ট থাকে বা জয়েন্ট অ্যাকাউন্ট থাকে, অথবা গ্রামীণ অঞ্চলের থেকে একটা মানে ছোটো মোটো একটা ব্যাঙ্ক থাকে যেটা টাকা অনেক সময় ট্রান্সফার হয় না, লিঙ্কের সমস্যা, যাবতীয় প্রবলেম সমস্যা হয়, ব্রাঞ্চ ম্যানেজার ঠিকঠাক করে কাজ করে না, এরকম কিছু ব্যাঙ্ক থাকে, এগুলোতে একটু সমস্যা দেখা দেয়। তো আমি রিকোয়েস্ট করবো এরকম ব্যাঙ্ক তোমাদের জন্য না থাকে, নাহলে তোমাদের কিন্তু এই সমস্যা কিন্তু হতে পারে 99% সম্ভাবনা। বিশেষ করে গ্রামীণ ব্যাঙ্কগুলোতে এগুলো প্রবলেম কিন্তু হয়। আবার দেখা গেছে অনেক সময় গ্রামীণ ব্যাঙ্কে কিন্তু টাকা কিন্তু ক্রেডিট হয়ে গেছে, কিন্তু ম্যাক্সিমাম টাইমে দেখা যায় গ্রামীণ ব্যাঙ্কগুলোতে এরকম পেমেন্ট ফাইল ফেল্ড হয়ে যায়। তো আমি রিকমেন্ড করবো তোমরা এখানে পাঞ্জাব ন্যাশনাল আছে, SBI আছে, ব্যাঙ্ক অফ বারোদা আছে, এগুলো ব্যাঙ্ক তোমরা পারলে বানিয়ে নাও। আর সবথেকে বেস্ট হলো SBI, কি বললাম, সবথেকে বেস্ট তোমাদের হলো SBI, এগুলো ব্যাঙ্ক বানিয়ে নাও, পাঞ্জাব ন্যাশনাল বানিয়ে নাও, এগুলো খুব সুন্দর ব্যাঙ্ক, বুঝলে ভাই। আমি জানি না তোমরা কি করবে না করবে, বাট যেটা আমার বেস্ট মনে হলো আমার থেকে আমি সাজেস্ট করলাম, বাকি তোমাদের ইচ্ছে, বানাতে পারো না বানাতে পারো। তো পেমেন্ট ফাইল ফেল হয় এগুলো কারণের জন্য, তোমাদের হয়তো ব্যাঙ্ক থেকে লোন টোন থাকে, এইসব যাবতীয় কারণের জন্য। এবার সেখানে তোমাদের স্টেপ চলে এসেছে এখানে আন্ডার প্রসেস। এবার তোমাদের যদি এখানে আন্ডার প্রসেস থাকে তাহলে তোমরা কী করবে, তাই না? কোশ্চেন ইজ দ্যাট, এটা তোমাদের মধ্যে কোশ্চেন আসতে পারে, দাদা আমার আন্ডার প্রসেস তাহলে কী করবো। এবার আন্ডার প্রসেস কিন্তু তোমাদের একটা প্রবলেম বা একটা সমস্যা। তোমাদেরকে বলি ভাই ভালো করে, তোমাদের যদি আন্ডার প্রসেস থাকে তাহলে তোমাদের একটা প্রবলেম বা সমস্যা, ঠিক আছে? এবার যদি তোমাদের এখানে আন্ডার প্রসেস থাকলে তোমরা কি করবে। এবার তোমাদের মধ্যে যদি অনেকে যদি আন্ডার প্রসেস যদি হয়ে থাকে তাহলে তোমাকে প্রথমত একটা কাজ করতে লাগবে, তোমাদের ডিস্ট্রিক্ট অফিসে পারলে একবার যোগাযোগ করে দেখবে, কারণ এখন কিন্তু তোমাদের কিন্তু আন্ডার প্রসেস কিন্তু থাকার কিন্তু কথা না, কি বললাম, তোমাদের কিন্তু এখন কিন্তু আন্ডার প্রসেসটা থাকার কথা না। যদি কারো হয়ে থাকে তাহলে তোমরা একবার হলেও যোগাযোগ করে দেখবে। 2024-25 কথা বলছি কিন্তু, ঠিক আছে? আমি 2024-25 কথা বলছি, 2024 এবং 25 কথা বলছি। যদি এখন তোমাদের আন্ডার প্রসেস যদি হয়ে থাকে তোমরা একবার হলেও ডিস্ট্রিক্ট অফিসে কিন্তু যোগাযোগ করবে। তো প্রথমে তোমাদের এখানে স্ট্যাটাসটা এখানে আন্ডার প্রসেস হবে, যেটা বললাম তোমাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবে এবং টাকা তোমরা কবে পাবে। তো ফার্স্ট যে স্টেপটা আন্ডার প্রসেস, সেকেন্ড যে স্টেপ তোমাদের শুরু হয় পেমেন্ট ফাইল জেনারেট, এটা সকল স্টুডেন্ট হয়। এটা হলো তোমাদেরকে বলি আমি এখানে SC ST ও OBC এগুলো সবারই কিন্তু এখানে পেমেন্ট ফাইলটা প্রথমে জেনারেট হয় কিন্তু, ঠিক এইভাবে করে, ঠিক আছে? এরকম জেনারেট হওয়ার পর যারা এখানে OBC এবং SC আছে তাদের কিন্তু পেমেন্ট ফাইল জেনারেট ফর স্টেট শেয়ার কিন্তু হয়ে যায়, তাদের স্টেট শেয়ার বা সেন্ট্রাল শেয়ার এইভাবে করে কিন্তু তৈরি হয়ে যায়, এখানে ভাগ হয়ে যায় কিন্তু, দুটো ভাগে ভাগ হয়ে যায়। তো বন্ধুরা আরেকটা ধাপ বোঝাবো, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা একটা অবশ্যই তোমরা একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। চাকরি তথ্য পাওয়ার জন্য আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপটা তোমরা অবশ্যই জয়েন করে নেবে, আবার ওখানে তোমরা প্রতিনিয়ত কিন্তু চাকরি তথ্য পেয়ে যাবে। তো হোয়াটসঅ্যাপ গ্রুপটা তোমরা ওখানে জয়েন করে রাখবে, ওখানে মাধ্যমিক পাশে কী চাকরি, উচ্চ মাধ্যমিক পাশে কী চাকরি, আমি প্রতিনিয়ত আপডেট আমি দিয়ে থাকি। তো প্লিজ লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে হবে না, বেল আইকনটা যেটা আছে বেল আইকনটা অলে প্রেস করে রাখবে, ঠিক আছে? আর একটা কথা বন্ধুরা, তোমাদের যদি কোনো প্রবলেম সমস্যা যদি থাকে আমাকে হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করতে পারো, আমার থেকে যতটা সম্ভব বা পসিবল আমি তোমাদেরকে হেল্প করবো। সরি বন্ধুরা, হোয়াটসঅ্যাপে না, ইনস্টাগ্রামে, ঠিক আছে? ইনস্টাগ্রামের লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা প্লিজ লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব।
কারণ এখানে যাদের এখানে ওবিসি কি বললাম এখানে ভালো করে বুঝিয়ে দিই আমি, ওবিসি এবং এসসি তোমাদের কিন্তু এখানে পেমেন্ট ফাইল জেনারেট ফর স্টেট শেয়ার হয়ে যায়, ঠিক আছে, পেমেন্ট ফাইল জেনারেট ফর স্টেট শেয়ার হয়ে যায়। এবং এসটিদের এখানে ডাইরেক্ট এখানে হলো পেমেন্ট ফাইল জেনারেট, কি বললাম পেমেন্ট ফাইল জেনারেট, এখানে পেমেন্ট ফাইল জেনারেট হয়। সরি বন্ধুরা, তোমাদের ওবিসিদের, ঠিক আছে, আরেকটা আমি ভালো করে বলি আমি, ওবিসিদের শুধু এখানে পেমেন্ট ফাইল জেনারেট ফর স্টেট শেয়ার সেন্ট্রাল শেয়ার হয় কিন্তু, ঠিক আছে, যারা ওবিসি ক্যান্ডিডেট আছে ওবিসি তাদের কিন্তু এখানে স্টেট শেয়ার বা সেন্ট্রাল শেয়ার কিন্তু হয়। আর এখানে এসসি এবং এসটিদের কিন্তু এখানে পেমেন্ট ফাইল জেনারেট ফর এখানে পেমেন্ট ফাইল জেনারেট সেন্ট টু ব্যাঙ্ক হয় কিন্তু, এসসি এবং এসটিদের একটু তোমরা বুঝে নেবে। এসটি এবং এসসি যে স্টুডেন্ট আছে তাদের কিন্তু পেমেন্ট ফাইল জেনারেট হয়, এবং যারা ওবিসি আছে ওবিসিদের কিন্তু এখানে পেমেন্ট ফাইল জেনারেট ফর স্টেট শেয়ার বা সেন্ট্রাল শেয়ার এখানে দেখায় কিন্তু। ওকে, তার সাথে তোমাদের যদি এখানে পেমেন্ট ফাইল জেনারেট সেন্ড টু ব্যাঙ্ক যদি এরকম হয়ে গেছে তাহলে তোমাকে বলবো ভাই তোমাদের খুশির খবর, তোমরা কয়েকদিনের মধ্যে কিন্তু টাকাটা পেয়ে যাবে। কয়েকদিন মানে কতদিন দাদা আমি বুঝতে পারছি না ঠিক করে, তোমাকে বলি ভাই ভালো করে আমি, তোমাদের যদি ফান্ড যদি অ্যাভেলেবেল থাকে তাহলে তুমি ঠিক ম্যাক্সিমাম টাইম লাগলে 1 থেকে 2 সপ্তাহ মানে টোটালে ধরতে পারো 1 থেকে 2 সপ্তাহ, তো মানে তোমাদের 15 দিনের মধ্যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা কিন্তু ক্রেডিট হয়ে যাবে। বুঝতে পারলাম, তোমাদের কিন্তু 15 দিনের মধ্যে তোমাদের যে টাকাটা আছে টাকাটা কিন্তু ক্রেডিট হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো এইটুকু একটা ছোট্ট একটা আপডেট দেওয়া ছিল বন্ধুরা, আজকে যে তোমরা ভিডিওটা দেখছো আজ থেকে 15 দিনের মধ্যে তোমাদের টাকা ক্রেডিট হয়ে যায় ফান্ড অ্যাভেলেবেল থাকলে, এবং কার কোন স্ট্যাটাস আছে এবং কে কত টাকা পেয়েছো, 60% পেয়েছো না 40% পেয়েছো, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আই হোপ আমি তোমাকে বুঝাতে পারলাম বন্ধুরা, তাও যদি কোনো সমস্যা প্রবলেম যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধু, দেখা হবে একটা আলাদা একটা ভিডিওতে আলাদা একটা টপিকে। জয় হিন্দ, বন্দে মাতরম।